সকল জল্পনা কল্পনার পর অবশেষে নিজের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আপাতত পদত্যাগ করছেন না তিনি। তবে ভবিষ্যতে পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের উপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হলে জনগণকে সাথে নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার মৃদু হুঁশিয়ারি দিয়ে রেখেছেন প্রধান উপদেষ্টা। কিন্তু প্রশ্ন হলো, কি কারণে দায়িত্ব গ্রহণের 9 মাসের মধ্যেই দায়িত্ব ছেড়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস? শত শত শহীদ ছাত্র জনতার রক্ত আর হাজার হাজার পঙ্গু জুলাই যোদ্ধার ত্যাগের বিনিময়ে পাওয়া এই পবিত্র দায়িত্ব কেন এড়িয়ে যেতে চাইলেন তিনি? চলুন এই প্রতিবেদনে তার কিছু কারণ খোঁজার চেষ্টা করি। গেল বছরে 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পাশের দেশ ভারতে আশ্রয় নেয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার 3 দিন পর 8 আগস্ট প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। বলা বাহুল্য, সে সময় প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তী সরকারের প্রতি রাজনৈতিক দলগুলোর আস্থা ও সমর্থন ছিল লক্ষণীয়। প্রথম কয়েক মাস অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক নেতৃত্বের সম্পর্ক ছিল পরামর্শমূলক ও সমঝোতাপূর্ণ। কিন্তু সময়ের ব্যবধানে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের সম্পর্কের অবনতি ঘটতে থাকে। ছোট বড় নানা ইস্যুতে সরকারের বিরুদ্ধে সমালোচনায় সরব হতে থাকে রাজনৈতিক নেতৃবৃন্দ। এমনকি দাবি মানা না হলে সরকারকে অসহযোগিতা করার হুমকিও দেয়া হয় কোনো রাজনৈতিক দল থেকে। সঙ্গে বাড়তে থাকে সড়ক ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ভবন ঘেরাওয়ের মতো জনদুর্ভোগ সৃষ্টিকারী কর্মসূচি। আর এ ঘটনাগুলো প্রধান উপদেষ্টাকে পদত্যাগের মতো সিদ্ধান্ত নিতে উৎসাহী করে তোলে। প্রধান উপদেষ্টার পদত্যাগের সিদ্ধান্ত মাথায় আসার আরও একটি প্রধান কারণ সেনাবাহিনীর সঙ্গে দূরত্ব তৈরি হওয়া। গেল বুধবার ক্যান্টনমেন্টের একটি অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে সোজাসাপটা কিছু কথা বলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেখানে স্পষ্টতই কিছু কাজে সরকারের সমালোচনা করেন তিনি। সেনাপ্রধান অভিযোগ করেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে সশস্ত্র বাহিনীকে অন্ধকারে রাখছে সরকার, ফলে সরকারের সঙ্গে সশস্ত্র বাহিনীর দূরত্ব তৈরি হয়েছে। এ সময় করিডোর সহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নির্বাচিত সরকার গ্রহণ করবে বলে মন্তব্য করেন তিনি। সেই সাথে ডিসেম্বরে নির্বাচন হওয়া উচিত বলে সরকারকে প্রকারান্তরে আলটিমেটাম দিয়ে দেন সেনাপ্রধান। তার এসব বক্তব্য রাজনৈতিক কাজে হস্তক্ষেপ বলে মনে করছেন কেউ কেউ। সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবে তিনি এই বিষয়ে কথা বলতে পারেন না বলেও মত দেন অনেকে। ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের ইচ্ছা জাগার এটিও একটি অন্যতম প্রধান কারণ। এছাড়া সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতায় উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন প্রধান উপদেষ্টা। বিশেষ করে ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ ইস্যুতে গেল কয়েকদিনের রাজনৈতিক কর্মসূচিগুলো জনজীবনে যে ভোগান্তি সৃষ্টি করেছে তা দুশ্চিন্তায় ফেলে দিয়েছিল সরকারকেও। ইশরাককে শপথ গ্রহণে বাধ্য করতে শাহবাগ, কাকরাইল এমনকি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে যেভাবে জনসমাবেশ করা হয়েছে সেটি প্রত্যাশা করেননি ডক্টর মোহাম্মদ ইউনূস। নিজের পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এই ঘটনাগুলো নিয়ামক হিসেবে কাজ করেছে। পদত্যাগের বিষয়ে উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে আলোচনার সময় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছিলেন। কারণ তিনি আশঙ্কা করছিলেন, যেভাবে সশস্ত্র বাহিনীর সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে, যেভাবে রাজনৈতিক দলগুলো সহযোগিতার বদলে পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলছে, যেভাবে তার বিরুদ্ধে দেশীয় ও আন্তর্জাতিকভাবে নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে, তাতে তিনি আর স্বাধীনভাবে কাজ করতে পারবেন না। তার মনে হয়েছে ছাত্র জনতার প্রাণের দাবি সংস্কার ও জুলাই হত্যাকাণ্ডের বিচার তিনি করতে পারবেন না। তার কাছে মনে হয়েছে বর্তমান অসহনশীল পরিস্থিতিতে একটি সুষ্ঠু নির্বাচন তিনি দিতে পারবেন না। আর তেমনটি হলে দেশের জনগণ তাকে কখনোই ক্ষমা করবে না। আর এসব ভয় আর শঙ্কা থেকে তিনি পদত্যাগের সিদ্ধান্ত জানিয়েছিলেন। তবে আপাতত পদত্যাগ না করার সিদ্ধান্ত ঠিক কতদিন ধরে রাখতে পারবেন, কতটা পূরণ করতে পারবেন দেশবাসীর স্বপ্ন, সেটি এখন দেখার বিষয়।